বন্ধুরা, আমরা আজকে আসছি ওই পিটিআই মোড়ের পাশে। এটা আমারই বাড়ি, ভাড়া থাকে আমার ভাগনা। তো সে নারকেলের ব্যবসা করে। নারকেল আনে খুলনা থেকে, নোয়াখালী থেকে নারকেল আসে ট্রাক ভরে ভরে। সে নারকেলের চারা বিক্রি করে, নারকেল বিক্রি করে এবং নারকেলের শোভা। আর এই যে একটা মেশিন, এই মেশিনে সে এই শোভাগুলো কাটে। কিভাবে সেটা দেখি একটু। মেশিন চালু হচ্ছে। বাহ, আপনারা এই কাজ কতদিন থেকে করেন? 5 বছর হয়ে গেল। 5-6 বছর। তাহলে আমরা এই কথাগুলো আমার এই ভাগনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, এই কথাগুলো সে যেহেতু উদ্যোক্তা, সেই কাজগুলো করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আপনারা এই যে উদ্যোগটা নিচ্ছেন, যেভাবে আমরা দেখলাম এই এই নারিকেলের এই সরঞ্জাম, নারিকেলের খোসা বাড়ে কিভাবে কোথা থেকে নিয়ে আসতেছেন, আর এটা আপনি কি করতেছেন, এগুলি দিয়ে কি করবেন? এটা আমরা মূলত নারিকেল আনি বিভিন্ন জায়গা থেকে এনে এটা বাজারজাত করি। আমাদের নারকেল বাজারে বিভিন্ন দোকানপাটে নারকেল বিক্রি হয়। হ্যাঁ, আর নারকেলটা শিলা বিক্রি করার পরে যে খোসাটা থেকে যায়, এই খোসাটা আমরা এই মেশিনের দ্বারা ভাঙায় হ্যাঁ। এটা বিভিন্ন জাজিমের কাজে বা এই সমস্ত কাজে এই ছোলাটা ভাঙা হয়। আচ্ছা আচ্ছা। আর নারকেলটা পরে বিক্রি আর হয় নারিকেলটা তো আমরা বাজারজাত বিভিন্ন দোকানে বিক্রি করি। বিভিন্ন দোকানে। আচ্ছা। আর খোসাগুলো এইভাবে আমরা এইভাবে বিক্রি হচ্ছে। আপনার এই ব্যবসা কতদিন হলো শুরু করছেন? এই ব্যবসাটা আমাদের মোটামুটি 7 বছর। 7 বছর। নাটোরে কি এরকম আর কোথাও আছে? নাটোরে এরকম কোথাও নেই। এই প্রথম, সর্বপ্রথম উদ্যোক্তা আপনি। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা ব্যাপার। তো আপনি একজন উদ্যোক্তা, এরকম আমাদের প্রতিটা ঘরে ঘরেই উদ্যোক্তা থাকা দরকার, এই নারকেল, তাই না? এই নারকেলটা এই শোভা থেকে এই শোভাটা মেশিন থেকে বের হয়ে এই যে এভাবে আসতেছে, তাই না? জি, এটা কিছু মোটা থাকতেছে। হ্যাঁ, এই মোটাগুলা ওই যে এগুলো এবার হাত দিয়ে মানে হাতে মা বোনদের সুন্দর এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তাই না? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে না? যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো কিছু আছে দর্শক, আমরা দেখি মামা কি দেখায় আমাদের। এখানে নারকেলের চারা, অনেক চারা। ও, এখানে হ্যাঁ, এই নারকেল থেকে যখন বাহ। চারা বাড়া যায়, হ্যাঁ হ্ঁ। সে আর বিক্রি করে, তখন এই চারা বাড়া আচ্ছা, বাজারজাত করে আমাদের হ্যাঁ। বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গা থেকে তোমার এসে নার্সারি আলারাও নেয়, বাজারও বিক্রি করে, এখান থেকেও বিক্রি হয়, বুঝলেন? এই সেই চারা হয়ে যাবে, তাই না? এগুলি সব বাহ, অনেক দারুণ ব্যাপার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আমরা বসাবো এটা। ও, এই চারাগুলা। হ্যাঁ হ্যাঁ। ও, মানে আমরা চাই যে আমাদের অঞ্চলের সামাজিক পরিবেশগুলা যেন পরিবেশ বান্ধব থাকে, গাছ লাগার পরিবেশ বান্ধব যেন থাকে। এই হ্যাঁ, নারকেল- জি, যে এক উদ্যোগে সময়- আমরা আগাই। একসময় নারকেল বিরল হয়ে যায়, মানুষ তো নারকেলের চারা লাগায় না। ঠিকই বলছেন। এই নারিকেল নাটোরে একটা সময় জি। নারিকেলের এত পরিমাণে ছিল না, গাছ এটা- ছিল না, গাছের কথা বলতেছি। জি, জি। এখন নারিকেল গাছ আর নাই বললেই না, চলে। না, আমরা আবার চাচ্ছি যে এটাকে বাস, অনেক ভালো উদ্যোক্তা, আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোক্তা। দেখি আরো কিছু দেখবো আমার কাছ থেকে। চলেন দর্শক, আমাদের সাথে আসেন। নিয়ে আসি। নতুন নারকেল গুলো আমাদের গোটা আসে এইভাবে, হ্যাঁ আসার পরে এইটা আমরা ছিলা হ্যাঁ। এই খুলি ভাবে এটা আমরা বাজারজাত করি। ও বাহ, মাশাআল্লাহ। অর্থাৎ এইভাবেই চলে আসতেছে, যে এইভাবে মানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন, তাই না? বিশেষ করে কোন কোন জেলা? নোয়াখালী, নোয়াখালী থেকে নিয়ে আসেন। বিশেষ করি হ্যাঁ, লক্ষ্মীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চল আচ্ছা, থেকে আচ্ছা। মোকাম করা। দর্শক দেখলেন, আমরা দেখলাম যে এই মামার যে উদ্যোগ, এই উদ্যোগটা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। এটা উনি হাতে নিয়েছেন, এখানে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। জি, আমি একাই করতাম এই আচ্ছা। কাজগুলা, আমি নিজেই একাই করতাম এক সময়। হ্যাঁ, এখন আমার এখানে মোটামুটি 5টা লোক, 5 জন মানুষ কাজ করছে। জি, জি, বাহ, তাহলে 5 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থানের ব্যবস্থা আমার এখানে আছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো ব্যাপার মামা।
এরকম আমাদের প্রতিটা ঘরে ঘরে যদি উদ্যোক্তা থাকে, আমাদের দেশে কোনো কিছুর অভাব হবে না। না, ইনশাল্লাহ আমাদের সোনার দেশেই পরিণত হবে, অবশ্যই। তাই না? সোনার দেশ কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা সোনার মানুষ নাই, উদ্যোক্তা নাই। আবার হয়তো আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা অনেক আর্থিক সংকটে সেই কারণে আমরা আগাইতে পারতেছি না। এটা এখানে সরকারের যদি এর প্রতি একটা ভালো একটা দৃষ্টি দেয়, তাহলে অবশ্যই এটা আরো অনেক উন্নত কিছু হবে, সম্ভব, তাই না? আপনি খোসা থেকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে খোসা দিয়ে দড়ি তৈরি করে বা আরো অনেক কিছুই তৈরি করে থাকে, কিন্তু আমরা অর্থনৈতিকের কারণে আমরা হয়তো ওই মেশিনগুলো আবার আমরা আগাইতে পারতেছি না। আরেকটা মেশিন আছে, দৃষ্টিতে যদি এটা আপনি এই নাইকেলেরই এই যে এই ফাইবারটা, এটা ফাইবার বলে, এই ফাইবারটা নাকি অনেক কাজে লাগে, পাখির বাসা। আচ্ছা, মেশিনটা আমরা এখনো সংগ্রহ করতে পারি না। এই মেশিন থাকলে পারে এই ফাইবারটা বার আসবে, সুতা একটা নাইকেলের পাপোশ, নাইকেলের বাসা, নাইকেলের অনেক জিনিসপত্র বা টুপিও বানাইতে একসময় নাইকেল। টুপি এই ফাইবার দিয়ে না, এই ফাইবার দিয়ে এই মেশিনটা আমাদের দেশে পাওয়া যায় না। আমাদের দেশে পাওয়া যায়, অনেক দাম অনেক বেশি। কেমন দাম হতে পারে ধারণা আছে কি? কেমন দাম ধারণা নাই, তবে এই মেশিন নাকি খুলনা আছে। এই মেশিন, এই ফাইবারের এই মেশিন খুলনা আছে, যে এরকম সুতা, এই সুতাগুলো তৈরি করে ওরা আরো বেশি দামে বিক্রি করে। মানে আমরা আরো উন্নত হতে পারতাম, ওই মেশিনটা যদি আমরা পাইতাম, তাহলে ওই কর্মটা আমার লোকজন হয়তো আরো বেশি খাটতো, বা আরো কিছু মানুষও এখানে কর্মসংস্থান পাইতো, আমরাও ওর দ্বারা উপকৃত লাভবান হতাম। অবশ্যই। ধন্যবাদ মামা, আপনার সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এখন সরকারের এখানে এই সব বিষয়ের উপরে সরকারের কাছে আমাদের দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি যে আমরা উদ্যোক্তা, কিন্তু হয়তো আর্থিক সমস্যার কারণে আমরা আগাইতে পারতেছি না। এইদিকে যদি হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অকুল আবেদন যে একটা সুদৃষ্টি যদি আমাদের দিকে দিত, তাহলে আমরা অনেক আগায় যেতাম, হয়তো আরো 10টা মানুষের কর্মসংস্থান দিতে পারতাম। অবশ্যই মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।